যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুজেইন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলাতে হবে ভালো না। কারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে কারবান, বাংলাতে হবে খারাপ। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। রাকিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিজ, বাংলাতে হবে সস্তা। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুজেইন অর্থাৎ ভালো না, কারবান অর্থাৎ খারাপ, গ্যালি অর্থাৎ দামি, রাকিজ অর্থাৎ সস্তা, ফায়দা অর্থাৎ লাভ। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মাফিরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাফিরো, বাংলাতে হবে যাব না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুম অর্থাৎ জানা, লেশ অর্থাৎ কেন, গিরগির অর্থাৎ বকবক করা, আলিয়ম অর্থাৎ আজ, মাফিরো অর্থাৎ যাব না। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। তাপ অর্থাৎ কষ্ট, আরবিতে হবে তাপ, বাংলাতে হবে কষ্ট। মাকুশাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাকুশাই, বাংলাতে হবে কিছু না। খেরবুতি অর্থাৎ খারাপ, আরবিতে হবে খেরবুতি, বাংলাতে হবে খারাপ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ সমস্যা, তাফ অর্থাৎ কষ্ট, মাকুশাই অর্থাৎ কিছু না, খেরবুতি অর্থাৎ খারাপ, লাজিম অর্থাৎ অবশ্যই। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, মাফি অর্থাৎ নাই, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে ক্ষতি। এথাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এথাক, বাংলাতে হবে হাসি। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলাতে হবে খুশি। এফসি অর্থাৎ কান্না, আরবিতে হবে এফসি, বাংলাতে হবে কান্না। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে সহজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাসারা অর্থাৎ ক্ষতি, এথাক অর্থাৎ হাসি, মকসুদ অর্থাৎ খুশি, এফসি অর্থাৎ কান্না, আসান অর্থাৎ সহজ। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বৃষ্টি। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলাতে হবে মহিলা। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। মোজেন অর্থাৎ খারাপ, আরবিতে হবে মোজেন, বাংলাতে হবে খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, মাতার অর্থাৎ বৃষ্টি, হুরমা অর্থাৎ মহিলা, জেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ খারাপ। আনা মুদির ফি গোরফা, বাংলা অর্থ হবে আমার মালিক রুমে আছে। আরবিতে হবে আনা মুদির ফি গোরফা, বাংলা অর্থ হবে আমার মালিক রুমে আছে। আনা মুদির ফি গোরফা। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার মালিক কি রুমে আছে, আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে হ্যাঁ আমার মালিক রুমে আছে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মুদির ফি গোরফা, অর্থাৎ আমার মালিক রুমে আছে। ইনতা মুদির ওয়েন, অর্থাৎ তোমার মালিক কোথায়, আরবিতে হবে ইনতা মুদির ওয়েন, বাংলা অর্থ হবে তোমার মালিক কোথায়। ইনতা মুদির ওয়েন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তোমার মালিক কোথায় অথবা তোমার বস কোথায়, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা মুদির ওয়েন, অর্থাৎ তোমার মালিক কোথায়। ইনতা মুদির ওয়েন। হাদা আনা সাদিক, অর্থাৎ এটা আমার বন্ধু, আরবিতে হবে হাদা আনা সাদিক, বাংলা অর্থ হবে এটা আমার বন্ধু। হাদা আনা সাদিক। এমসি সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে
আমার সাথে সাথে চলো। আরবিতে হবে এমশি সাওয়া সাওয়া আনা। বাংলা অর্থ হবে আমার সাথে সাথে চলো। এমশি সাওয়া সাওয়া আনা। জোয়া মাফিরো। বাংলা অর্থ হবে ভেতরে যেও না। আরবিতে হবে জোয়া মাফিরো। বাংলা অর্থ হবে ভেতরে যেও না। জোয়া মাফিরো। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে ভেতরে যেও না, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে জোয়া মাফিরো, অর্থাৎ ভেতরে যেও না। মাফি শোগল অর্থাৎ কাজ নেই। আরবিতে হবে মাফি শোগল। বাংলা অর্থ হবে কাজ নেই। মাফি শোগল। কেবল হাল। বাংলা অর্থ হবে কেমন আছো। আরবিতে হবে কেবল হাল। বাংলাতে হবে কেমন আছো। কেবল হাল। হেনা খুবস মাফি। বাংলা অর্থ হবে এখানে রুটি নেই। আরবিতে হবে হেনা খুবস মাফি। বাংলা অর্থ হবে এখানে রুটি নেই। হেনা খুবস মাফি। হেনা শব্দের অর্থ হবে এখানে, খুবস শব্দের অর্থ হবে রুটি, মাফি শব্দের অর্থ হবে নেই অথবা না, অর্থাৎ হেনা খুবস মাফি, এখানে রুটি নেই। হেনা খুবস মজুদ। বাংলা অর্থ হবে এখানে রুটি আছে। আরবিতে হবে হেনা খুবস মজুদ। বাংলা অর্থ হবে এখানে রুটি আছে। হেনা খুবস মজুদ। হেনা শুফ। বাংলা অর্থ হবে এখানে দেখো। আরবিতে হবে হেনা শুফ। বাংলা অর্থ হবে এখানে দেখো। হেনা শুফ। হেনা শব্দের অর্থ হবে এখানে, শুফ মানে হবে দেখা অথবা দেখো। হাদাশিল। বাংলা অর্থ হবে এটা নাও। আরবিতে হবে হাদাশিল। বাংলা অর্থ হবে এটা নাও। হাদাশিল। আনা ইজি সোভা। বাংলা অর্থ হবে আমি সকালে আসব। আরবিতে হবে আনা ইজি সোভা। বাংলা অর্থ হবে আমি সকালে আসব। আনা ইজি সোভা। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কখন আসবেন অথবা তুমি কখন আসবে, আর যদি আপনি জবাবে তাকে বলে থাকেন যে আমি সকালে আসব, তাহলে আপনাকে বলতে হবে আনা ইজি সোভা, অর্থাৎ আমি সকালে আসব। ইনতা ইজি সুরা সুরা। বাংলা অর্থ হবে আপনি তাড়াতাড়ি আসেন। আরবিতে হবে ইনতা ইজি সুরা সুরা। বাংলা অর্থ হবে আপনি তাড়াতাড়ি আসেন অথবা তুমি তাড়াতাড়ি আসো। ইনতা ইজি সুরা সুরা। আনা কেফ সাউই শোগল। বাংলা অর্থ হবে আমি কাজটা কিভাবে করব। আনা কেফ সাউই শোগল। বাংলা অর্থ হবে আমি কাজটা কিভাবে করব। আনা কেফ সাউই শোগল। আনা শব্দের অর্থ হবে আমি, কেফ শব্দের অর্থ হবে কিভাবে, সাউই শব্দের অর্থ হবে করব অথবা করা, শোগল শব্দের অর্থ হবে কাজ। আনা কেফ সাউই শোগল, অর্থাৎ আমি কাজটা কিভাবে করব। ওয়ান অফর মাইজি, অর্থাৎ সেই লোক আসবে না। আরবিতে হবে হুয়া নফর মাইজি। বাংলা অর্থ হবে সেই লোক আসবে না। হুয়া নফর মাই ইজি। আইওয়া আনাফি শোগল। বাংলা অর্থ হবে হ্যাঁ আমি কাজে আছি। আরবিতে হবে আইওয়া আনাফি শোগল। বাংলা অর্থ হবে হ্যাঁ আমি কাজে আছি। আইওয়া আনাফি শোগল। ইনতা ইশ মজুদ শোগল। বাংলা অর্থ হবে তুমি কি কাজে আছো। আরবিতে হবে ইনতা ইশ মজুদ শোগল। বাংলা অর্থ হবে তুমি কি কাজে আছো। ইনতা ইশ মজুদ শোগল। আমরা এই প্রশ্নটা দিনের মধ্যে অনেকবার করে থাকি যে তুমি কি কাজে আছো অথবা আপনি কি কাজে আছেন, আর এটাকেই আপনি যখন আরবিতে বলবেন তখন আপনাকে বলতে হবে ইনতা ইশ মজুদ শোগল, অর্থাৎ তুমি কি কাজে আছো। আলহিন আনা শুয়াইয়া মশগুল। বাংলা অর্থ হবে আমি এখন একটু ব্যস্ত আছি। আরবিতে হবে আলহিন আনা শুয়াইয়া মশগুল। বাংলা অর্থ হবে আমি এখন একটু ব্যস্ত আছি। আলহিন আনা শুয়াইয়া মশগুল। বাদেন আনা সাউই টেলিফোন। বাংলা অর্থ হবে আমি পরে ফোন করব। আরবিতে হবে বাদেন আনা সাউই টেলিফোন। বাংলা অর্থ হবে আমি পরে ফোন করব। বাদেন আনা সাউই টেলিফোন। কম কুরসি লাজিম হাদা গোরফা।
বাংলা অর্থ হবে এই কক্ষে কয়টা চেয়ার লাগবে। আরবিতে হবে কাম কুরসি লাজিম হাদা গোরফা। বাংলা অর্থ হবে এই কক্ষে কয়টা চেয়ার লাগবে। কাম কুরসি লাজিম হাদা গোরফা। নদী ইনতা হাবিবি অর্থাৎ তোমার বন্ধুকে ডাকো। আরবিতে হবে নদী ইনতা হাবিবি। বাংলা অর্থ হবে তোমার বন্ধুকে ডাকো। নদী ইনতা হাবিবি। ওয়াহিদ নদী নফর বাংলা অর্থ হবে একজন লোক ডাকো। আরবিতে হবে ওয়াহিদ নদী নফর। বাংলা অর্থ হবে একজন লোক ডাকো। ওয়াহিদ নদী নফর। মাফি আহাদ গোরফা অর্থাৎ রুমে কেউ নেই। আরবিতে হবে মাফি আহাদ গোরফা। বাংলা অর্থ হবে রুমে কেউ নেই। মাফি আহাদ গোরফা। হুয়া মাইজি আলিয়াউম অর্থাৎ আজ সে আসবে না। আরবিতে হবে হুয়া মাইজি আলিয়াউম। বাংলা অর্থ হবে সে আজ আসবে না। হুয়া মা ইজি আলিয়াউম। হুয়া মুমকিন ইজি বুকরা বাংলা অর্থ হবে সে সম্ভবত আগামীকাল আসবে। আরবিতে হবে হুয়া মুমকিন ইজি বুকরা। বাংলা অর্থ হবে সে সম্ভবত আগামীকাল আসবে। হুয়া মুমকিন ইজি বুকরা। ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা বাংলা অর্থ হবে আপনার সাথে জরুরি কথা আছে। ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা আপনার সাথে জরুরি কথা আছে। ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা। আখুই সবুর সোয়াইয়া বাংলা অর্থ হবে ভাই একটু ধৈর্য ধরুন। আখুই সবুর সোয়াইয়া বাংলা অর্থ হবে ভাই একটু ধৈর্য ধরুন। আখুই সবুর সোয়াইয়া। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।